প্রাইস যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন লোয়ার হাই ও লোয়ার লো তৈরি করে। লোয়ার হাই এটাকে ডাউন ট্রেন্ড বলে, এটাই ডাউন ট্রেন্ড বা বেয়ারিশ ট্রেন্ড। যখন প্রাইস আবার বুলিশ ট্রেন্ডে রূপান্তরিত হবে তখন একটা হায়ার লো ও নতুন একটা হায়ার হাই তৈরি হবে এবং তখন এইখান থেকে তখন সে তার বুলিশ ট্রেন্ডে চলে যাবে এবং সাধারণত এই হায়ার লোটা আগের লোয়ার হাইয়ের উপরে সাপোর্ট হিসাবে থাকে অথবা কখনো কখনো এই ট্রেন্ড লাইনের উপরেও সাপোর্ট হিসাবে থাকে। এইটাই বুলিশ ট্রেন্ড এবং আমরা যখন কোনো ট্রেন্ড রিভার্স করবে তখন আমরা লোয়ার লো ও হায়ার লো এই দুইটা এবং সাপোর্ট আর নিউ হাই দেখে সেটাকে আইডেন্টিফাই করতে পারি। আমরা এখন বাস্তব কোনো শেয়ার নিয়ে এটা দেখা। এটা একটা বেয়ারিশ ট্রেন্ডের উদাহরণ। এখানে যেমন একটা হাই, এটা লো, পরবর্তীতে এইটা লোয়ার হাই, এখানে এসে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এখানে একটা নিউ হাই তৈরি করছে এবং পরবর্তীতে এখান থেকে যে একটা লো তৈরি করলো সেটা কিন্তু লাস্ট এই যেটা লোয়ার হাই তৈরি করেছিল তার থেকে তার উপরে সাপোর্ট হিসাবে আছে। আমরা অ্যাজ এ সাপোর্ট নিয়ে এখন এটারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এটা, তাহলে এখন এইখানে আবার তার বিপরীত ভাবে এখানে একটা বুল ট্রেন্ডের সূত্রপাত করলো। এইটা যেমন একটা বুল ট্রেন্ডের সূত্রপাত হলো। এরকম ক্ষেত্রে সাধারণত এখানে বাই হবে, তারপরে যখনই দেখা যাবে যে একটা লোয়ার লো তৈরি করে ফেলছে, কিন্তু এখানকার লোগুলো কিন্তু সব আবার একটা থেকে আরেকটা উপরে এবং হাইগুলো একটা থেকে আরেকটা উপরে। যখন একটা লো থেকে আরেকটা লো নিচে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বুল ট্রেন্ড। এতক্ষণ যে ক্রাইটেরিয়া গুলোর ভিত্তিতে একটা স্টককে রিভার্সাল বলা যাবে আলোচনা করলাম, আমি এখানে সেই ধরনের কিছু স্টককে উদাহরণ হিসাবে সেট করেছি। আমি বলছি না যে এগুলোই সব বা এইগুলা সবই রিভার্সাল, তবে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এই জন্যে আমি এখানে কয়েকটা স্টককে নির্বাচন করে রাখছি জিনিসটা বোঝার জন্য, যেন জিনিসটা সহজে বোঝা যায়। এটা সিলভা পিএসএল এর, এই হলো তার ট্রেন্ড লাইনটা আঁকলাম এবং এটা ফার্স্ট হায়ার লো, ওকে। আর এটা আমি একটা মাত্রই উদাহরণ হিসেবে দেখাই, বাকিগুলা সংক্ষিপ্ত করে দেব। এখানে হলো তার সাপোর্ট। সো ক্রাইটেরিয়া হিসাবে এইখান থেকে সে রিভার্সাল বলতে পারি, ওকে। নেক্সট অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেম আমি যদি এইখান থেকে ট্রেন্ড লাইনটা আঁকি তাহলে এইটাও একটা লং টার্মে, এইখান থেকে সে এখান থেকে তার বুলিশ হওয়ার কথা, কিন্তু সেটা এখান থেকে বুলিশ না হয়ে সে এইখান থেকে বুলিশ হয়েছে, কারণ
তার হায়ার লোসগুলা এখান থেকে শুরু। তারপরে সে ক্রমাগত হায়ার লো এখান থেকে তৈরি করেই যাচ্ছে, এই যে এই বরাবর সে হায়ার লো তৈরি করে যাচ্ছে। অগ্নি সিস্টেম একটা রিভার্সাল প্যাটার্ন। আচ্ছা, JHRML এটা শর্ট টার্মে এইখান থেকে একটা বুলিশ প্যাটার্ন, এখান থেকে সরি এটা একটা রিভার্সাল প্যাটার্ন। রূপালী লাইফটা প্রকৃতপক্ষে আমরা হিসাব করলে সে হায়ার লো তৈরি করে যাচ্ছে এইখান থেকে, এটা লো, তারপরে প্রতিটা লোই হায়ার লো, একটা লো আর একটা লো থেকে উপরে এবং একটা হাই এবং হায়ার হাইস, একটা হাই থেকে উপরে। এখন সে আর একটা ঊর্ধ্বমুখী ছোট সংক্ষিপ্ত একটা টান দিতে পারে। মিডল্যান্ড ব্যাংকও একটা লং টাইমে একটা রিভার্সাল প্যাটার্ন, সে একবার এখান থেকে রিভার্সাল হয়ে আচ্ছা এখান থেকে রিভার্সাল হয়ে এইখানে একটা সেকেন্ড লো বা হায়ার লো তৈরি করছে। সিমটেক্স ও এইখান থেকে তার ট্রেন লাইন ব্রেকআউট, অর্থাৎ সে প্রকৃতপক্ষে এইখানেও বলা যেতে পারে এখান থেকে সে হায়ার লোজ তৈরি করে যাচ্ছে এবং সে তার রিভার্সাল প্যাটার্নের অনুযায়ী সামনের দিকে যাচ্ছে। ওরিয়ন ফার্মাটাও এইটা হলো তার ট্রেন লাইন এবং এরপরে যে লোগুলো আছে, একটাই লো আছে এবং একটা হাই, এটা আগের থেকে উপরে এবং বর্তমানে এই লোটাও আগের লো অপেক্ষা উপরে। নাভানা ফার্মা ও একই অবস্থা, নাভানা ফার্মাও এই লো অপেক্ষা এই লো উপরে এবং পরবর্তীতে সম্ভবত এখানে আর একটা লো। আমি যদি ট্রেন লাইন বা এখান থেকে টেনে যাই তাহলে সে এখানে সাপোর্ট বলতে পারি আমরা এখন পর্যন্ত। ওকে, নেক্সট আসছে অ্যাক্টিভ ফাইনে আমি লং টার্ম দেখাই না, এখানে শর্ট টার্মে দেখাই। শর্ট টার্মে এখানে এটা একটা রিভার্সাল প্যাটার্ন। ওকে, সো এই হলো সংক্ষিপ্ত আকারে কিছু এক্সাম্পল সেট করলাম। 400 স্টকের মধ্যে এই ধরনের আরো অনেক স্টক পাওয়া যাবে। আমার দেখানো যে ক্রাইটেরিয়া, এটা আপনার কাছে মনোভূত হলে আপনি ওইভাবে আরো কিছু স্টক বেছে নিতে পারেন। সামনে এর আরো আপডেট পাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।